সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আজ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলার ইচ্ছা পোষণ করেছি সেটি হলো আল্লাহ তাআলার পাঠানো রশ্মি, যে রশ্মি দিয়ে আমরা আমাদের আসল বাড়ি জান্নাতে যেতে পারবো। এই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো কোরআন এবং সুন্নাহ থেকে। আল্লাহ আমাদেরকে সঠিক কথাগুলো বলার এবং আমল করার তৌফিক দান করুন, সবাই করি আমিন। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, অত্যন্ত গুরুত্বের সাথে আজকের আলোচনাকে আপনারা শ্রবণ করুন, হৃদয় স্পটে ধারণ করার চেষ্টা করুন এবং বুঝে অনুধাবন করে আমল করার মানুষে সুন্দর একটা মন নিয়ে আলোচনাকে শোনার চেষ্টা করুন। আল্লাহ আমাদের তৌফিক দেন, বলেন আমিন। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান 103 নম্বর আয়াত, সূরা আলে ইমরান 103 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ বলছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। দুনিয়ার মানুষ, তোমরা সকলেই মিলে আল্লাহর রশিকে মজবুতের সাথে শক্ত করে ধরো, ওয়া লা তাফাররাকু, এতে করে এই ধরার ক্ষেত্রে তোমরা পৃথক হয়ে যেও না। আল্লাহ বলছেন ওয়া'তাসিমু, তোমরা শক্তভাবে ধরো, শুধু ধরা নয়। আল্লাহ যদি কেবলমাত্র শুধু ধরতে বলতেন তাহলে আখাযা ইয়াখুযু, আল্লাহ বলতেন ধরো, ইয়াখুযু। আল্লাহ বলছেন ওয়া'তাসিমু, খুবই মজবুত ভাবে ধরো, খুবই শক্ত ভাবে ধরো, শুধু ধরা নয়। কি ধরবে? বিহাবলিল্লাহ, আল্লাহর রশি। জামিআ, সবাই মিলে, পৃথিবীর যত মানুষ আছে সকল মানুষ তোমরা মিলে আল্লাহর রশিকে শক্তভাবে মজবুত ভাবে ধরো। এটা মনে করার কোনো সুযোগ নেই যে দুনিয়ার রশির মতো বোধহয় আল্লাহর রশিও কোনো হালকা পাতলা হবে, দুনিয়ার কোনো উপায় উপকরণ দিয়ে তৈরি হবে, অনেকজনে ধরলে হয়তো ছিঁড়ে যাবে। এমনটি হবার কোনো চান্স আছে ভাই? কথা বলেন, আছে? বরং এটি হলো আল্লাহ তাআলার রশি, যে রশিকে দুনিয়ার সব মানুষ মিলে ধরে টান দিলেও রশি তার আপন জায়গায় আপন অবস্থায় ঠিক থাকে। এজন্য আল্লাহ বলেছেন ওয়ালা তাফাররাকু, আল্লাহর এই রশি ধরতে যাইয়া আপোষের মধ্যে তোমরা পৃথক হয়ে যেও না, বরং আল্লাহর নির্দেশ সবাই মিলে এই আল্লাহর রশিকে মজবুতের সাথে ধরো। প্রিয় ভাইরা আমার, বুঝে থাকলে একটু বলেন তো দেখি, সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ যে বললেন রশি ধরার জন্য, এটা কার রশি? না, বলতে হবে আমাকে, কার রশি? এটা একটা ক্লাস ভাই, ক্লাসে কথা বলতে হবে। কার রশি? আল্লাহর রশি। ধরাটা হলো আমাদের কাজ, ধরাটা কি? আমাদের কাজ। বাকি তিনটা কাজ আল্লাহ, একটা কাজ আমাদের। আমরা কেবলমাত্র ধরবো। এই রশিকে পাঠাবেন তিনি, শক্ত করবেন তিনি, এই রশি ধরে টান দিয়ে আবার আমাদেরকে জান্নাতে নেওয়ার দায়িত্ব তার। শুধুমাত্র একটা দায়িত্ব আমাদের, সেটা কি? ধরা। সেটা কি বলেন? আমরা যদি শক্তভাবে ধরতে পারি তাহলে এই রশি ধরে টান দিয়ে যিনি আমাদেরকে জান্নাতুল ফেরদাউসে নিয়ে যাবেন তিনি কে? আল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দেন, বলেন আমিন। এখন আমাদের যেটা করতে হবে, রশিটা চিনতে হবে। রশিটা ধরার আগে কি করতে হবে? চিনতে হবে। এবং রশি ধরার একটা সিস্টেম আছে যেটা আল্লাহ এবং তার রাসূল বলেছেন, সেই সিস্টেমেই রশিটা ধরতে হবে। আপনি যদি আমার আপনার চিন্তা অনুযায়ী যদি আল্লাহর রশিকে ধরি, রশি ধরা সঠিকও হবে না। না চিনে যদি ভুল জায়গায় রশি ধরি তাইলে সেই রশি ধরাও হবে না। আমরা অনেকে অনেক রশি ধরি, তাই না? ধরি না ভাই? হ্যাঁ, 8 ধরি, 6 ধরি না? ধরি না? অনেক রশি আমরা ধরি, কিন্তু আল্লাহ বলেছেন কি? কার রশি ধরতে? কথা বলে না, কার রশি ধরতে? আল্লাহর। সিস্টেম অনুযায়ী ধরতে হবে, সিস্টেম লস করে ধরলে আবার হবে না। সিস্টেম লসে ধরা আবার এটা কেমন?
একটা ছোট্ট গল্প বলি, তাহলে এটা বোঝা সহজ হবে আপনাদের জন্য। একজন প্রাজ্ঞ বিজ্ঞ মানুষ, গানের শিক্ষক, তিনি এক কিশোরকে, বোকাশোকা, আমার মতো বোকাশোকা একজন কিশোরকে গান শেখাচ্ছেন। গান 6 মাস যাবত গান শেখাচ্ছেন, কিন্তু গানের তাল, লয়, সুর ওই বেচারা কিছুই ধরতে পারে না। তো হঠাৎ করে শিক্ষক তারে আক্ষেপের সুরে বলল, এরে 6 মাস যাবত তোরে সুর শিখাচ্ছি, গান শিখাচ্ছি, গানের সুরটা তুই ঠিক মতো ধরতে পারলি না। বোকা ছাত্র চিন্তা করলো, আসলেই তো সঠিক, 6 মাস যাবত স্যার আমাকে গান শিখাচ্ছেন, কিন্তু সুরটা তো ঠিক মতো আমি ধরতে পারলাম না। স্যার, এই কথাটা আপনি আগে বলেননি কেন? ও চিন্তা করতে লাগলো, সে তার নিজের মতো করে চিন্তা করতে লাগলো, সুর বের হয় স্যারের কোন দিক দিয়ে? গলা দিয়ে। না ভাই, সুর কোন দিক দিয়ে নামে? কথা বলছেন না কেন? বুঝেন না আপনারা? গলা দিয়ে বের হয়। তো ছাত্র চিন্তা করলো, যেহেতু স্যারের গলা দিয়ে সুর বের হয়, সুতরাং গলা ধরলেই তো সুর ধরা হয়। ও ঠিক মতো ওর গায়ে যা শক্তি ছিল সমস্ত শক্তি একত্রিত করে স্যারের গলায় ঠিক মতো ধরছে। কারণ 6 মাস যাবত স্যার সুর শিখাচ্ছে, সে সুর ধরতে পারে নাই, এবার সুর ধরার চেষ্টা করছে। আমার কথা কি বোঝা যায় ভাই? তো সুর এমন ধরলো, স্যার আর নড়াচড়া করতে পারতেছে না। স্যার যতভাবেই চেষ্টা করতেছে বোঝানোর জন্য করে যে তাড়াতাড়ি স্যার, আমি মারা যাওয়ার উপক্রম হচ্ছে, ও কিন্তু আর ছাড়তেছে না। ও চিন্তা করতেছে, স্যার বোধহয় বোঝাচ্ছেন করে আমার ধরাটা 6 মাস পরেও ঠিক মতো হয় নাই, আর একটু শক্তি দিয়ে ধরা লাগবে। ও সুর ধরার জন্য আরেকটু শক্তি যা ছিল বাকিটুকু দিয়েই ধরলো। 10 মিনিটের মধ্যে স্পট ডেট, শিক্ষক জায়গায় মরণ। আচ্ছা বলেন, এমন ধরা ধরলে কি সুর ধরা হয়? জোরে বলতে হবে, এমন ধরা ধরলে কি সুর ধরা হয়? তবে এটাও তো একটা ধরা, কি কোন ঠিক না? কিন্তু এই ধরা ধরলে আসল ধরা হয় না। আল্লাহ যে বললেন, আমার রশ্মিকে চেপে ধরো, শক্তভাবে ধরো। এই শক্তভাবে ধরার জন্য আপনাকে আগে রশি চিনতে হবে, 2 নম্বরে ধরার সিস্টেমটা জানতে হবে। আনতারে যে কোনো জায়গায় রশি ধরলে হবে না। বুঝেন না এই কথাটা? ফরিদপুর জেলার কোন এক রশি আপনি ধরলেন, ওই রশি ধরলে যেমন হবে না, আবার সিস্টেম সারা ধরলেও হবে না। সিস্টেম বুঝে ধরতে হবে এবং সঠিক রশিটাই ধরতে হবে। আপনি তাফসীরের কিতাব খোলেন, সূরা আলী ইমরান 103 নম্বর আয়াত, দুনিয়ার যত মুফাসসির তাফসীর করেছেন, সঠিক সমস্ত তাফসীর গুলো আপনি খুললে দেখবেন এখানে লেখা আছে হাবলুল্লাহ আই আল কোরআন। হাবলুল্লাহর অর্থ কি? কোরআন। হাবলুল্লাহ মানে আল্লাহর রশি। হাবলুল্লাহ মানে কি? আল্লাহর রশি। আল্লাহর রশির সমান সমান আল কোরআন। আল্লাহর রশি মানে কি? কথা বলছেন না। আল্লাহর রশি মানে কি? আল কোরআন। দুনিয়ার সমস্ত মুফাসসির ব্যাখ্যা করেছেন আল্লাহর রশির মানে হলো আর কোরআন। এবার বলেন তো দেখি, আল্লাহর রশিটা কি আল্লাহ তাআলা ছেড়েছেন না ছাড়বেন? বুঝেন নাই কথাটা? আল্লাহর রশিটা এটা কি আল্লাহ ছাড়বেন না ছেড়ে দিয়েছেন? কত বছর আগে? প্রায় 1400 বছর আগে। প্রায় 1400 বছর, 1500 বছর আগে আল্লাহ তাআলা এই রশিকে দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য ছেড়ে দিয়েছেন। সেটা কি? এত আস্তে বলেন আপনারা? আল কোরআন। তাহলে এই কোরআনকেই আল্লাহ বলেছেন আমাদেরকে কি করে ধরতে হবে ভাই? মজবুত ভাবে ধরতে হবে, মজবুত ভাবে ধরতে হবে। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহর রশি, এখানে যদি আমাকে এই ধরনের কোন রশি ধরতে বলা হয়, শক্ত করে ধরতে হলে 5 আঙ্গুল লাগবে না 3 আঙ্গুল 2 আঙ্গুল দিয়ে ধরলেই হবে? আর একটু জোরে বলেন।
5 আঙ্গুলই কিন্তু লাগবে। যদি আপনাকে বলা হয় আপনি কোনো ড্রেনে পড়ে গিয়েছেন, কিংবা মাঝে মধ্যেই আমরা দেখি যে বড় নদীগুলোতে অনেক সময় মানুষ পড়ে যায় জাহাজ থেকে, না পড়ে যায় না? বিশেষ করে ওই যে কি জানি ঘাটের নাম, সদরঘাট, সদরঘাট থেকে ছোট নৌকা দিয়ে অনেকে উঠতে চায়, মাঝে মধ্যেই পড়ে যায়, তাদেরকে আবার বড় রশি দিয়ে টেনে তুলতে হয়। আচ্ছা, সেখানে যদি তিনি চিন্তা করেন রশি দিয়ে 2 আঙ্গুল দিয়ে ধরি, ওঠা যাবে? ওঠা যাবে? 2 আঙ্গুল তো দূরে থাক, 5 আঙ্গুলের পরেও কোনো আঙ্গুল থাকলে তিনি চিন্তা করবেন ওই আঙ্গুল দিয়ে হলেও আমাকে উপরে উঠতে হবে। কি কোন ঠিক কিনা? হ্যাঁ, মজবুত ভাবে যদি আপনাকে টেনে উঠতে হয় তাহলে 5 আঙ্গুল দিয়ে শক্ত ভাবে ধরেই আপনাকে উঠতে হবে। 3 আঙ্গুল 4 আঙ্গুল 2 আঙ্গুল দিয়ে ধরলে উঠা যাবে না। এজন্য প্রিয় ভাইরা আমার, এই যেমন দুনিয়ার কোন রশ্মি আপনাকে মজবুত ভাবে ধরলে 5 আঙ্গুল লাগে, ঠিক আল্লাহর পাঠানো রশ্মিটাও ধরতে আপনাকে আঙ্গুল লাগবে 5টা। কয়টা? জোরে বলেন কয়টা? 5টা আঙ্গুল লাগবে। 5 আঙ্গুলের 1 আঙ্গুলের নাম হলো ঈমান। এই 5 আঙ্গুলের 1 আঙ্গুলের নাম কি? দ্বিতীয় আঙ্গুলের নাম হলো ইবাদত। দ্বিতীয় আঙ্গুলের নাম কি? তৃতীয় আঙ্গুলের নাম হলো আখলাক। তৃতীয় আঙ্গুলের নাম কি? চতুর্থ আঙ্গুলের নাম হলো মুআমালা। চতুর্থ আঙ্গুলের নাম কি? পঞ্চম আঙ্গুলের নাম হলো মুআশারা। পঞ্চম আঙ্গুলের নাম কি? তাহলে এই 5 আঙ্গুল দিয়ে আপনাকে আল্লাহর পাঠানো রশ্মি আল কোরআনকে ধরতে হবে। যদি আপনি ধরতে পারেন তো আল্লাহ টান দিলে জায়গা আমাদের জান্নাত হবে। আর যদি 5 আঙ্গুল ছাড়া 4 আঙ্গুল 3 আঙ্গুলে ধরি কিংবা 1 আঙ্গুলে ধরি, তাহলে ঠিক টান দেওয়া মাত্রই ছিঁড়ে পড়বো, আর পড়লে নিচের জায়গার নাম হলো জাহান্নাম। নিচের জায়গার নাম জাহান্নাম, উপরের জায়গার নাম জান্নাত। আল জান্নাতু ফাওকাস সামা। জান্নাত আসমানের উপরে। জান্নাত কোথায়? আল জাহান্নাম আন-নারু তাহতাল আরদ। জাহান্নাম হলো জমিনের নিচে, আর জান্নাত হলো আসমানের উপরে। ও ভাই, জান্নাত কোথায়? জোরে বলেন কোথায়? আসমানের উপরে। আর জান্নাত হলো, জাহান্নাম হলো জমিনের নিচে। আল্লাহ এগুলো সৃষ্টি করবেন না করে রেখে দিয়েছেন? আর একটু জোরে বলেন। হ্যাঁ, করে রেখে দিয়েছেন। আল্লাহ আল্লাহর শান অনুযায়ী জাহান্নামকে সংকুচিত অবস্থায় জমিনের নিচেই রেখে দিয়েছেন, জান্নাতকে তার শান অনুযায়ী আল্লাহ তাআলা আসমানের উপরেই রেখে দিয়েছেন। কিভাবে আছেন এটা আল্লাহ ভালো জানেন। কথা কোন ঠিক কিনা? এটা কে ভালো জানেন? চিন্তা করতে পারবেন, আজ থেকে বহু বছর আগেও মানুষ চিন্তা করে খেই হারিয়ে ফেলতো এত বিশাল জান্নাতের, যে জান্নাতের কথা আল্লাহ বলছেন। একজন ছোট্ট জান্নাতীকে এই দুনিয়ার সমান কয় দুনিয়া? 10 দুনিয়া। কয় দুনিয়া? 10 দুনিয়া দিবেন। তো আল্লাহ এত বড় জান্নাত কোথায় রেখেছেন? বিজ্ঞানের উৎকর্ষের যুগে এটা এখন আর মানুষকে বুঝাইতে হয় না। যখন জান্নাত আসমানের উপরে, সুতরাং জান্নাত কোথায় রেখেছেন? এত বিশাল মহাশূন্যে যে কত জায়গা, এটা বিজ্ঞানকে জিজ্ঞেস করলে খুঁজে পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? এই যে পৃথিবী, এই যে পৃথিবী, যে পৃথিবীতে আমরা বসবাস করছি, সূর্য পৃথিবী থেকে কত কত মাইল দূরে ভাই? হ্যাঁ, 1 লক্ষ। কত লক্ষ? পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড় একটা সূর্য। এই সূর্যটা পৃথিবী থেকে দেখা যায় একটা বলের মতো কিংবা একটা প্লেটের মতো। কথা কর না কেন? ঠিক কিনা? একটা বলের মতো কিংবা একটা প্লেটের মতো দেখা যায়। সূর্যটা আমাদের থেকে কাছে বলে একটু বড় দেখা যায়। তারকারাজি যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই তারকাগুলো সূর্যের চাইতে বড় দেখা যায় না ছোট দেখা যায়? এগুলো আমাদের চাইতে অনেক 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 দূরে বলে এগুলো দেখতে আকারে আরো ছোট দেখা যায়। বিজ্ঞানীরা সর্বশেষ এই কথা বলতে বাধ্য হয়েছেন, মরুভূমিতে যত বালুকা রাশি আছে, সাগরে যত বালুকা রাশি আছে, এগুলো হয়তো কোনোদিন গুণে শেষ করলে করাও যেতে পারে, কিন্তু রব যে আসমানের নিচে
বিজ্ঞান আবার আসমান বিশ্বাস করে না, শূন্যের কথা বলে, যে শূন্যের নিচে যে বিজ্ঞান বলছে আল্লাহ যে সৃষ্টি করেছেন তারকারাজি, এই তারকারাজি যে কতগুলো করেছেন কোনদিন বিজ্ঞান হয়তো গুণে শেষ করতে পারবে? এবার বলেন, আল্লাহ যে বলেছেন দুনিয়ার জান্নাতীকে, সর্বশেষ জান্নাতীকে 10 দুনিয়া সমান দিবেন, আল্লাহর মহাবিশ্বের মহাশূন্যে জায়গা আছে না নাই? কথা বলছেন না। আল্লাহ যে মিল্কিও তৈরি করলেন, গ্যালাক্সি তৈরি করলেন, এইরকম সূর্যের সমান কোটি কোটি সূর্য মিল্কওয়ে কিংবা গ্যালাক্সির যদি রেঞ্জের মধ্যে পড়ে যায়, বাচ্চারা মুখে চকলেট দিলে যেমন চুষে খেয়ে শেষ করে ফেলে, এমন হাজার কোটি সূর্যকে মিল্কওয়ে চুষে খেয়ে শেষ করে ফেলে। সুবহানাল্লাহ বললেন না? এই মহাবিশ্ব আল্লাহ সৃষ্টি করে রেখে দিয়েছেন। আপনারা চিন্তা করতেছেন এগুলো সব 7 আসমানের ভিতরে? না না, প্রথম আসমানের তলায়। এগুলো কোথায় ভাই? প্রথম আসমানের তলায়। আসমানে এখন দেখাই যায় নাই, আসমানে যাইতেই পারেন না আপনি। বিজ্ঞান গবেষণা করে বলছে, আমরা তো কোরআনিক হাকিমের মধ্যে অনেক জায়গা আল্লাহ ফাওকাস সামার কথা বলেছেন, আসমানের কথা বলেছেন, আল্লাহ আসমানকে সৃষ্টি করেছেন কিভাবে সেটা বলেছেন, আসমানে তারকারাজি দিয়ে সুসজ্জিত করেছেন এই কথা আল্লাহ বলেছেন। কিন্তু বিজ্ঞান সেটাই তখন বলে যখন সেটা প্রমাণের ভিত্তিতে খুঁজে পায়, তখন বিজ্ঞান এটা সামনে আনে। যেহেতু বিজ্ঞান এখনো প্রমাণ করতে পারে নাই, এই জন্য বিজ্ঞান আসমানকে স্বীকার করে নাই। বিজ্ঞান স্বীকার না করলে আমরাও স্বীকার করব না, নাকি করব? কথা বলছেন না কেন? কেউ যদি বামন হয় আর কলসির তলা খুঁজে না পায়, তাই বলে কলসির তলা নাই। কথা বলছে না, কলসির তলা নাই। গল্প আরেকটা মনে পড়লো। এক লোক বিয়ে করলো, একটা বামনকে বিয়ে করলো। একটা বামন, বা আপনাদের কি বলেন, খাটো মানুষ একেবারে, কি বলেন এটাকে? হ্যাঁ, বামনই বলেন বা বুচ্চা বলেন, বামন বলেন, যাই বলেন, মানে বুঝতে পারছেন তো আপনারা। তো বামন একটা বিয়ে করলো, তো বামনের হাত কি স্বাভাবিক মানুষের হাতের মতোই, না আর একটু খাটো থাকে না ভাই? তো ওই লোকের মা, অর্থাৎ ওই মেয়ের শাশুড়ি তারে বলল, এখন তো টিউবওয়েল আছে, ঘরে টেপ আছে না, আগের মানুষ কি করতো, পানি আনার জন্য নদীতে বা পুকুরে গিয়ে কলসি বুড়িয়ে পানি আনতো। তো কলসি, একটা বড় কলসি দিয়ে দিল পানি আনার জন্য। তো পানি যখন আনতে গেল, তো বিয়ের সময় শাশুড়ির দেওয়া গলার একটা হার, এটা ছিঁড়ে খুলে পড়ে গেছে কলসির ভেতরে। কই পড়ছে? কথা বলছেন না, কলসির ভিতরে। তো শাশুড়ি বলল, তাড়াতাড়ি পানি নিয়ে আসো। পানি আনতে গিয়ে কলসির ভিতরে হার। তো ওনার তো মাশাআল্লাহ হাত ছোট হওয়ার কারণে নানান ভাবে চেষ্টা করছে কলসির তলা থেকে হার খুঁজে পেয়ে বের করার জন্য, কিন্তু কোনো কায়দায় কলসির আর তলা খুঁজে পায় না। কোনো কায়দায় কলসির আর কি খুঁজে পায় না? বলেন না কেন? তলা খুঁজে পায় না। শাশুড়ি পাশ থেকে জিজ্ঞেস করলো, বৌমা কতক্ষণ হলো তোমাকে বললাম পানি আনার জন্য, তুমি যে পানি আনো না? বলে, মা পানি তো আনছি, কিন্তু বিয়ের সময় যে আপনি একটা উপহার দিয়েছিলেন, ওই যে গলার হার, এটা তো পানি আনার সময় ছিঁড়ে ওই কলসির মধ্যে পড়ে গেছে। মা বলতেছে, শাশুড়ি বলতেছে, এটা ভালো কথা, পুকুরে যেহেতু পড়ে নাই তাহলে বাঁচা গেল, হাত দাও, হাত দিয়ে কলসির তলা থেকে বের করে আবার নতুন পানি নিয়ে আসো। বউ বলতেছে, মা আপনি যে টিপসের কথা বলছেন, এই টিপস তো আমি আদায় করতেছি আর 10 মিনিট যাবত, কিন্তু আপনি যে কলসি দিয়েছেন, এই কলসির যে তলা নাই, কি নাই? তলা নাই। আসলে তলা নাই না, তার হাতে লাগাল পায় না। কথা বলছেন না কেন? আসমান আছে না, আমরা খুঁজে পাই না বিজ্ঞানীরা। কথা বল না কেন? আসমান আছে না নাই? আছে। ওই আসমান যে আপনি যেটা দেখতে পান, বায়ুমণ্ডল, বিজ্ঞান বায়ুমণ্ডলকে স্বীকার করে, যেটা দেখতে পায় প্রমাণের ভিত্তিতে, তারকারাজিকে প্রমাণ করে, বিশ্বাস করে, এগুলো খুঁজে পেয়েছে। নানান গ্রহ উপগ্রহ গুলো খুঁজে পেয়েছে, শুক্র, বুধ, বৃহস্পতি, নেপচুন, প্লুটো, এগুলোকে খুঁজে পেয়েছে বলে বিশ্বাস করে।
যেগুলো এখনো খুঁজে পাই নাই সেগুলো বিশ্বাস করে না। বিজ্ঞান যেদিন বিশ্বাস করবে সেদিনে বুঝি আমরা বিশ্বাস করব, নাকি কোরআন যেদিন নাজিল হয়েছে সেদিন থেকে আমাদের বিশ্বাস আসমান বলে একটা সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেছেন, যা কোরআনে আল্লাহ বলে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আসমানের কথা কোরআনে বলেছেন কিনা? আওয়াজ করে বলেন, বলেছেন কিনা? তাহলে আসমানের উপরে হলো কি? জান্নাত। ফাওকাস সামা, আসমানের উপরে জান্নাত। যা আমরা দেখতে পাই এগুলো তো আসমান তো আমরা মোটেও দেখতে পাই না, দেখতে পাই বায়ুমণ্ডল। কি দেখতে পাই? বায়ুমণ্ডল দেখতে পাই। এর মধ্যে কিছু গ্রহ উপগ্রহ, কিছু তারকারাজি আমরা দেখতে পাই। এগুলো কত সুবহানাল্লাহ। সূর্যের যে গতি 1,86,000 মাইল পার সেকেন্ড। কথা ঠিক কিনা? 1,86,000 মাইল পার সেকেন্ড সূর্য চলে গতিতে। বিজ্ঞান এখন পর্যন্ত যতটুকু আমাদেরকে জানাতে পেরেছে গবেষণা করে, সেটা হলো এই পৃথিবীর নিচেই, মানে প্রথম আসমানের তলায় আল্লাহ তাআলা এমনও অনেক গ্রহ উপগ্রহ তৈরি করেছেন যেগুলো জন্ম থেকে, যখন থেকে আল্লাহ সৃষ্টি করেছেন ঠিক তখন থেকে পৃথিবীতে আলো ছেড়ে দিয়েছে। গতিতে কত গতি? 1,86,000 মাইলের গতিতে, আলোর গতিতে। দুনিয়াতে এখনো পর্যন্ত সেই গ্রহ উপগ্রহের আলো এসে পৌঁছায় নাই। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন। এবার চিন্তা করেন, আসমানের উপরে যে আল্লাহ জান্নাত রেখেছেন, আসেনি জান্নাত? বিশ্বাস হয়নি? ও মিয়া, বিজ্ঞান নিয়ে একটু নাড়াচাড়া করেন না। বিজ্ঞান নিয়ে একটু নাড়াচাড়া করেন, বিশ্বাস স্থাপন করতে বাধ্য হবেন। রব তার আপন মহিমা, আপন কুদরতে আল্লাহ তাআলা জান্নাত আসমানের উপরে তৈরি করে রেখে দিয়েছেন। কত বিশাল, এটা বলে শেষ করা যাবে না। বলছিলাম, এই যে আল্লাহ জান্নাত আসমানের উপরে রেখে দিয়েছেন, এগুলো টান দিয়ে আল্লাহ আমাদেরকে আবার নিয়ে যাবেন। সেই কি টান দিবেন? রশি টান দিবেন। কি টান দিবেন? রশি। তাহলে আল্লাহর রশি ধরার জন্য আমাদের আঙ্গুল লাগবে কয়টা বলছিলাম? 5টা আঙ্গুল লাগবে। 1 নাম্বার আঙ্গুলের নাম ঈমান। 1 নাম্বার আঙ্গুলের নাম কি বলেন? ঈমান। 2 নাম্বার আঙ্গুল হলো ইবাদত। 3 নাম্বার আঙ্গুল হলো আখলাক। 4 নাম্বার আঙ্গুল হলো মুআমালা। বলেন কি? মুআমালা। 5 নাম্বার আঙ্গুলের নাম হলো মুআশারা। এই 5 আঙ্গুল দিয়ে যদি আপনি আল্লাহর রশ্মিকে সঠিকভাবে শক্তভাবে ধরতে পারেন, তাহলে আমরা ছিঁড়ে জাহান্নামে পড়ব না। বরং আল্লাহ আমাদেরকে যখন টান দিবেন, টান দেওয়ার সাথে সাথে আল্লাহ আমাদের আসল বাড়ি, যেখান থেকে আমরা এসেছিলাম, আমাদের জায়গা, ভিটে বাড়ি, পৈতৃক নিবাস, আসেনি কথা বল। পৈতৃক নিবাস, আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম বাড়ি কোথায় ছিল? বাবার বাড়ি তো সন্তানদের বাড়ি। কথা কর না, ঠিক কি না? আমাদের পৈতৃক নিবাস জান্নাতে। আল্লাহ আমাদেরকে সেই রশি ধরে টান দিয়ে নিয়ে যাবেন কোথায়? আরেকটু জোরে বলেন, জান্নাতে। একজন পূর্ণ মুমিন, অর্থাৎ জান্নাত উপযোগী মুমিন যদি আপনাকে হতে হয়, প্রিয় ভাই, এই 5 আঙ্গুল আপনাকে সুস্থ রাখতেই হবে। এর ব্যতিক্রম হলে চলবে না। এই কোন একটা যদি আপনার সুস্থ না থাকে, এই 5 আঙ্গুলের কোন এক আঙ্গুল, তাহলে আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন না। সম্মানিত হাজিরিন, আপনারা শিক্ষিত মানুষ, ইতোমধ্যে আপনারা বুঝে গিয়েছেন এই 5 আঙ্গুল মানে রক্তে মাংসে গড়া কোনো আঙ্গুল নয়। ইসলাম নামক গাছটির 5টি আঙ্গুল। কথা কোন ঠিক কিনা? ইসলামকে আপনি যদি পরিপূর্ণভাবে পালন করতে হয়, ইসলাম মেনে যদি আপনাকে চলতে হয়, তাহলে এই 5টাকে শক্তভাবে আপনাকে ধরতে হবে। তবেই কেবলমাত্র আপনি ইসলামকে ধরলেন, ইসলামকে মানলেন। ইসলাম মানেন যদি, জান্নাত আপনার জন্য। ইসলাম অর্ধেক মানলে জান্নাত আপনার আমার জন্য। আল্লাহ বলেছেন ইসলাম অর্ধেক মানতে না পুরোপুরি ভাবে মানতে? আওয়াজ করে বলেন, অর্ধেক না পুরোপুরি? আল্লাহ বলেছেন ইসলামকে তুমি পরিপূর্ণভাবে পালন কর, অর্ধেক নয়।
অর্ধেক নয়। যদি কেউ ইসলামকে তার নিজের বুঝ অনুযায়ী, যদি কেউ ইসলামকে তার নিজের খেয়াল খুশি অনুযায়ী, যদি কেউ ইসলামকে তার নিজের সুবিধা অনুযায়ী যতটুকুন তার কাছে ভালো লাগে ততটুকুন সে ইসলামকে পালন করে, যখন ইসলাম আর ভালো লাগে না তখন ইসলামকে পালন করে না, এমনটা যদি হয় তাহলে আল্লাহর রশিকে শক্তভাবে সে ধরতে পারে নাই, আর ছিঁড়ে পড়ে গেলে জায়গা তার। আওয়াজ করে বলেন। আর সঠিকভাবে ধরতে হলে ঈমান যেমন দুরস্ত করা লাগবে, সঠিকভাবে ধরতে হলে ইবাদতের প্রতিটি শাখায় আপনাকে বিচরণ করা লাগবে, সঠিকভাবে ধরতে হলে আখলাক চরিত্রটা আপনাকে সঠিক করা লাগবে, সঠিকভাবে ধরতে হলে মুআমালা আপনার বান্দার সাথে আল্লাহর সাথে ঠিক করা লাগবে, সঠিকভাবে ধরতে হলে মুআশারা উত্তম আদর্শ উত্তম চরিত্র আপনার করা লাগবে, তবেই আপনি ইসলাম নামক পাঁচটা খুঁটিকে সঠিকভাবে ধরতে পারলেন। কথা কোন ঠিক কিনা? এই পাঁচও সেক্টরে আপনাকে কাজ থাকা লাগবে। যদি 5 সেক্টরে আপনার কাজ থাকে তো আপনি ইসলাম মানলেন। যদি এই 5 সেক্টরে আপনার কাজ না থাকে, কেবল 1-2 সেক্টরে কাজ থাকে, বাকি 3 সেক্টর মিস, ভাইও যত বড় ইবাদত গুজারি আপনি হন না কেন, যত বড় ইবাদত গুজারি আপনি হন না কেন, তাহাজ্জুদ গুজারি আপনি হন না কেন, যত বড় আওয়াবিন আর ইশরাক ওয়ালাই আপনি হন না কেন, যত বড় হাজি আর গাজী আর মুফতি আর মৌলভী আপনি হন না কেন, কোনো কাজ হবে না। কোনো কি হবে না? এটা আমার কথা? ও ভাই, এটা কি আমার কথা? কার কথা? আল্লাহর কথা, আল্লাহর কথা। 1 নাম্বার আমরা বলেছি কি? ঈমান। ঈমান নিয়ে এত আলোচনার দরকার নাই, কারণ আমরা সবাই মুমিন নামাজ না পড়লেও। ঠিক না? মানুষ এটা আগে হেসে হেসে বলতো, এখন মানুষ সিরিয়াসলি বলে যে নামাজ না পড়লেও পাক্কা ঈমানদার। ভাই আছে না নাই? অথচ নবী বলেছেন ভিন্ন কথা। আপনার কথার সাথে আপনার নবীর কথার মিল নাই। নবী কি বলেছেন? বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। ও দুনিয়ার মানুষ, ঈমানদার আর কাফেরকে কি পার্থক্য করতে চাও? দেখো কে নামাজ পড়ে। নামাজ পড়ে যে সাক্ষী দাও, সে ঈমানদার। নামাজ পড়ে না যে সাক্ষী দেওয়ার দরকার নাই। এটা কার কথা? এত আস্তে বললেন কার কথা? ওই ক্লাসে কথা বলা লাগবে তো। এটা কার কথা? নবীর কথা, নবীর কথা। বলেন আপনারটা নিব না নবীরটা নিব? কারটা নিব? আপনি যে বললেন নামাজ না পড়েও ঈমানদার, এটা আপনারটা নিব না আপনার নবী যেটা বলেন সেটা নিব? নবীরটা নেওয়া লাগবে। দুঃখিত, মাফ করবেন, নিতে পারলেন না আপনারটা। নিতে হবে নবীরটা। নবী বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। দুনিয়ার মানুষ, ঈমানদার এবং কাফেরকে নির্ণয় করতে চাও, পৃথক করতে চাও, 2 সারিতে ভাগ করতে চাও, দেখো কে নামাজ পড়ে আর কে নামাজ পড়ে না। যে নামাজ পড়ে সাক্ষ্য দাও সে ঈমানদার, বাকিটার কথা দরকার নাই। আমি আমার নবীরটা নিলাম নবীর উম্মত হিসাবে। আপনি কার উম্মত? তারটাই আপনি দিবেন। আমরা সবাই কার উম্মত? একটু জোরে কম না? ঈমান। হাদিসে জিবরাইল নামে একটা গুরুত্বপূর্ণ বহুল আলোচিত একটা হাদিস আছে, হাদিসে জিবরাইল। মাল ঈমান জিজ্ঞেস করছে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে, হাতে ধরে বসে কতগুলো প্রশ্ন করেছিল, তার মধ্যে এটা একটা প্রশ্ন। মাল ঈমান, বলেন মুহাম্মদ ঈমান কি? বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান কি? নবীজি উত্তর দিলেন আল ঈমানু আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। 6টা গুণের কথা রাসূল বললেন। ঈমান 6টা গুণ। সেটা কি? ঈমান হলো আল্লাহতে বিশ্বাসী হওয়া। 1 নম্বরে কি? আল্লাহতে বিশ্বাসী হওয়া। 2 নাম্বার ফেরেশতাতে বিশ্বাসী হওয়া। ফেরেশতা, আল্লাহ যে কত ফেরেশতা সৃষ্টি করেছেন কোনো ইয়াত্তা নাই। যত ফেরেশতা, এক কথায় যত ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত ফেরেশতার উপর ঈমান আনা। বিশেষ করে জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল সহ সমস্ত ফেরেশতা যার যেই কাজ ওই কাজের উপর সহ ঈমান আনা। নাম্বার 3, আল্লাহর কিতাবের প্রতি ঈমান আনা। আল্লাহর কিতাবের প্রতি ঈমান আনা। আগেই বলছি ইসলাম মানে কি? উদখুলু ফিস সিলমি
কাফা, পরিপূর্ণ। আল্লাহর কিতাব আল কোরআন, কোরআনের সূরাতুল ফাতিহার আলহামদু থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত, এদিকের আলিফ এদিকের সিন পর্যন্ত যা আল্লাহ দিয়েছেন, 500-এর অধিক আয়াতে যত বিধিবিধান দিয়েছেন, সমস্ত 6000-এর উপরে আয়াতে যত কথা আল্লাহ বলেছেন, প্রতিটি কথায়, প্রতিটি জবর, প্রতিটি জের, প্রতিটি নুকতা, প্রতিটি হরফ, প্রতিটি জায়গার উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করা। নাকি কোনো একটা বিধানকে অবজ্ঞা করলেও চলবে? বোধহয় আপনারা বুঝেন না আমার কথা। হ্যাঁ, আপনারা কথা বলেন না কেন? ঘুমাননি? ক্লাসে যদি ছাত্ররা কথা না বলে, টিচারে পড়াইতে কষ্ট হয়। আপনাদেরকে আমি দুঃখিত, ছাত্র বানাচ্ছি না, আপনারা আমার অনেক মুরব্বী, কিন্তু এখানে বসাইছেন বলে এটা একটা সিস্টেম আছে। এই সিস্টেম অনুযায়ী আপনারা কিছু কথা বললে আমার কাছে সেই কথা রেসপন্স হলে কথা বলতে ভালো লাগবে, সেই জন্য বলা। আল্লাহ যে পৃথিবীতে কোরআন নামক একটা মহা গ্রন্থ দিয়েছেন, আল্লাহ বলেছেন, নবীজি বলেছেন, ও কুতুবিহি, আল্লাহর এই কিতাব আল কোরআনের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। সে প্রসঙ্গে আমি বলছিলাম, আল্লাহর কোরআনের কোন একটা বিধান কিংবা আল্লাহর কোরআনের কোন একটা জবরজের পেশ, এর উপর ঈমান না আনলেও চলবে না? পরিপূর্ণ সবটুকুর উপর ঈমান আনা লাগবে। পরিপূর্ণ সবটুকুর উপর ঈমান আনা লাগবে। এর নাম ঈমান। ওয়া রুসুলিহি, আল্লাহর সমস্ত নবী রাসূলগণের প্রতি ঈমান। ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাত দিবসের প্রতি ঈমান। আল্লাহ একজন আছেন, তিনি আমাদেরকে আবার উঠাবেন। ভালো করলে ভালোর প্রতিদান, মন্দ করলে মন্দের প্রতিদান দিবেনই দিবেন, বিশ্বাস স্থাপন করা। ওয়াল কাদরি, ভাগ্যের উপর বিশ্বাস, তাকদীরের উপর বিশ্বাস। তাকদীরের যত ভালো আছে, যত মন্দ আছে, এটা কার পক্ষ থেকে ভাই? আল্লাহর পক্ষ থেকে। বিশ্বাস আপনাকে করা লাগবে। আল্লাহ আছেন, শুধু এতটুকু বিশ্বাস করলেই আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করা হয় না। 4টা শর্ত এই ক্ষেত্রে আপনাকে মানতে হবে। কয়টা শর্ত? বুঝেন, ভালো করে বুঝেন, ক্লাসের মতো করে বুঝেন। 4টা শর্ত আপনাকে মানতে হবে যদি আল্লাহ আছেন এই কথার উপর বিশ্বাস করতে হয়। নাম্বার 1, সেটা কি? আল্লাহর জাতের উপর বিশ্বাস করা। আল্লাহর জাত, আল্লাহর অস্তিত্বকে প্রথমে বিশ্বাস করা, নাম্বার 1। নাম্বার 2 হলো আল্লাহর যত সিফাত আছে, যত গুণাবলী আছে, সমস্ত গুণাবলীর প্রতি বিশ্বাস স্থাপন করা। সমস্ত গুণাবলীতে আমার রব একচ্ছত্র মালিকানার অধিকারী, বিশ্বাস করা। নাম্বার 3, আল্লাহর ক্ষমতাকে বিশ্বাস করা। নাম্বার 3, আল্লাহর ক্ষমতাকে বিশ্বাস করা। নাম্বার 4, আল্লাহ পাকের হুকুম আহকাম, বিধিনিষেধ মানা। যদি আপনি এই 4টা শর্ত ফিল আপ করেন, তবে আল্লাহ যে আছে, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করলেন। কারণ যে যারে মানে, সে তার হুকুম মানে। কথা কোন ঠিক কিনা? যে যারে বিশ্বাস করে, তার ক্ষমতা সম্পর্কে ধারণা রাখে, তখন অবশ্যই তার ক্ষমতা সম্পর্কে ধারণা রাখলে তার হুকুম আহকাম গুলো মেনে চলে। কথা কন না, ঠিক কিনা ভাই? আপনি ধরেন একজন, কথার কথা, একজন ম্যাজিস্ট্রেট যদি এখানে এসে বলে, বৈধ কোনো বিষয়ে হুকুম দেয়, তুমি এই কাজ করতে পারবে না। ধরেন কেউ মাদকতার সাথে জড়িত আছে, কিংবা খারাপ কোনো কাজের সাথে জড়িত আছে, যেটা রাষ্ট্রদ্রোহী, রাষ্ট্রের আইনের বহির্ভূত, সামাজিক আইনের বহির্ভূত, এমন একটা কাজের জন্য ম্যাজিস্ট্রেট এসে বললো, এই কাজ কেন করবে? বুঝেন না এই কথাটা? কিংবা ম্যাজিস্ট্রেট কেবলমাত্র আসতেছে, ম্যাজিস্ট্রেট কেবলমাত্র আসতেছে। আপনি কি মনে করেন যারা মদ খায় বা খাচ্ছে, ওই মুহূর্তে তারা এখন বসে বসে মদে খাচ্ছে? কথা কর না। খবর পাওয়ার পরে মদ খায় না দৌড়ায়? যাদের রাস্তা মাপে। কথা কর না, ঠিক কিনা? কারণ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা সম্পর্কে তার ধারণা আছে, আসলে পরে 12টা বাজতে। বুঝেন নাই কথাটা? যে ব্যক্তি আল্লাহর ক্ষমতা সম্পর্কে পরিপূর্ণ ভাব হবে, আল্লাহ দ্রোহিতা করলে আল্লাহ হেলকাপ করাবেন, আল্লাহ যেই জেলখানায় ভর্তি করবেন,
ওই জেলখানার পিটনি এবং আল্লাহর ক্ষমতা সম্পর্কে যদি কারো ধারণা থাকে, আল্লাহ সর্বক্ষণ দেখতেছেন, জানার পরেও বুঝি গুনাহ করে? হারে বুঝাইতে পারলাম না রে। সর্বক্ষণ জানার পরেও বুঝি গুনাহ করে? যদি কেউ করে তাহলে আসলেই কি সে আল্লাহকে মানে, আল্লাহর ক্ষমতা সম্পর্কে ধারণা রাখে? না, মুখে বলে আর কি, আসলে না। এটা আপনি বুঝেন, বুঝেন, আপনি মাথার সাথে বালিশে মাথা লাগাইয়া বুঝেন, এটা আপনি কি বলে গেলাম, বুঝেন এটা আপনি। আল্লাহর ক্ষমতা সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে এবং আল্লাহর বিধি নিষেধ গুলো যা আল্লাহ করেছেন এগুলো আপনাকে মেনে চলতে হবে। যদি মানেন তো আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস আপনার আসলো। 1 নাম্বার ঈমান। ঈমান জানি কয় কথার নাম? 6 কয় কথার নাম? 6 কথার নাম। 1 নাম্বার আল্লাহ, এটা বিশ্বাস করা, আল্লাহতে বিশ্বাস। আল্লাহ বিশ্বাস করতে হলে কয়টা কন্ডিশন? কয়টা কন্ডিশন? 4টা কন্ডিশন। নাম্বার 1 কন্ডিশন আল্লাহর জাতে বিশ্বাস করা। নাম্বার 2 কন্ডিশন আল্লাহ তাআলার সমস্ত সিফাতে বিশ্বাস করা। নাম্বার 3 কন্ডিশন আল্লাহর ক্ষমতাকে বিশ্বাস করা। নাম্বার 4 কন্ডিশন আল্লাহর সমস্ত বিধিনিষেধগুলোকে পালন করে বুঝাইয়া দেওয়া। এইবার আসেন 2 নাম্বার বলছিলাম কি, ফেরেশতাকে বিশ্বাস করা। 3 নাম্বার নবী রাসূলদের বিশ্বাস করা। 4 নাম্বার আসমানি কিতাব কোরআনকে বিশ্বাস করা। 5 নাম্বার তাকদীরে বিশ্বাস করা। 6 নাম্বার আখিরাতকে বিশ্বাস করা। সুতরাং যারা এই 6 কথাকে বিশ্বাস করে, আপনারা কি মনে করেন তারা কি বেঈমান না ঈমানদার মুসলমান? জোরে বলেন, তারা কি বেঈমান না ঈমানদার মুসলমান? ঈমানদার মুসলমান। এই কথাটা বুঝার পরে এবার আরেকটা হাদিস বুঝেন, তারপরে বিচার বিশ্লেষণে যাব। আরেকটা হাদিসে রাসূল কি বলেছেন? রাসূল বলেছেন আমার উম্মতের মুসলমান ঈমানদার মুসলমান। আমরা এতক্ষণে কি হলাম? বেঈমান হলাম না ঈমানদার মুসলমান হলাম? হ্যাঁ, এই জায়গায় রাখেন, এই জায়গায় রাখেন, এবার বুঝেন। আল্লাহর নবী আরেক হাদিসে বলেছেন, সহিহ হাদিস, আমার উম্মতের ঈমানদার মুসলমানদের 73 কাতার হবে, 72 কাতার জাহান্নামে যাবে, 1 কাতার জান্নাতে যাবে। কি বললেন? বেঈমানদের মধ্যে 72 কাতার জাহান্নামে যাবে। হ্যাঁ, বুঝেন নাই মনে হয় কথাটা। আমি আবার বলি, আমার উম্মতের, উম্মত হয় বেঈমানরা, আরে কথা বোঝে না, উম্মত কি বেঈমানরা উম্মত হয়? আমার উম্মতের ঈমানদার মুসলমানদের মধ্যে 73টা কাতার হবে, 72টা জাহান্নামে যাবে, 1টা জান্নাতে যাবে। এবার বুঝলে বলেন তো দেখি, যারা জাহান্নামে 72 কাতার যাবে তারা মুসলমান ছিল? হ্যাঁ, ছিল, ছিল। 1 কাতার জান্নাতে যাবে, তারাও মুসলমান ছিল। তাহলে 72 কাতার মুসলমান হয়েও জাহান্নামে কেন, 1 কাতার জান্নাতে কেন? এটা জানার দরকার আছে না ভাই? হ্যাঁ, কারণ আমরা তো এতক্ষণে মুসলমান হইলাম, কোন কায়দার মুসলমান হইলাম এটাও তো জানার দরকার। নাজাত প্রাপ্ত দলের মুসলমান নাকি 72 কাতারের মুসলমান? ঠিক নেই কথা কোনটা কেন, ঠিক কিনা? তাহলে 72 কাতার জাহান্নামে যাবে কেন? 72 কাতার জাহান্নামে যাবে এই জন্য যেই 6 জিনিসে বিশ্বাস করলো এইটা তারা নিজেদের খেয়াল খুশি মতো বিশ্বাস করলো। কেমনে বিশ্বাস করলো? নিজেদের খেয়াল খুশি মতো বিশ্বাস করলো, যার কারণে তাদের জায়গা জাহান্নাম। আর যেই দল জান্নাতে গেল তারা এই 6 কথা বিশ্বাস করলো আল্লাহর নবী এবং সাহাবীদের বুঝ মতো। বুঝেন নাই কথাটা? যেই দল জান্নাতে হবে এরা কারা? আল্লাহর নবী, মান আলাইহি ওয়া আসহাবি। আল্লাহর নবী বলছেন, এই কথার প্রসঙ্গে সাহাবারা জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, তাহলে 72 কাতারের কারা আর 1 কাতারের কারা? নবী বললেন, মান আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা। আমি এবং আমার সাহাবারা যেই দল, যেই মত, যে আদর্শের উপর আছে, কিয়ামত পর্যন্ত যে এই আদর্শের উপর, এই মতের উপর যারা থাকবে তারা হলো একদল নাজাতপ্রাপ্ত দল। বাকিরা নিজেদের খেয়াল খুশি মতো আল্লাহরেও মানবে, খেয়াল খুশি মতো আল্লাহর সিফাতগুলিও মানবে, বাকিগুলো মানবে, কিন্তু মানবে তো মানবে আল্লাহর নিজেদের খেয়াল খুশি মতো মানবে, নবী এবং সাহাবীদের মতো মানবে না, যার কারণে তাদের জায়গা মুসলমান হওয়ার পরেও জাহান্নাম। এবার আপনাদের সিদ্ধান্ত, আল্লাহর নবী এবং সাহাবীদের বুঝ মতো 6 কথা মানবেন নাকি 72 কাতারে নিজেদের খেয়াল খুশি মতো 6 কথাকে মানবেন? কার মতো মানবেন? আল্লাহর নবী এবং তার সাহাবারা যে কথা, এই 6 কথা যেমনি বিশ্বাস করছেন
সেইভাবেই আমাদের বিশ্বাস করার দরকার আছে না নাই? এ ভাই, 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো ইবাদত। ঈমানের কথা একটু বললাম, সময় তো নাই। আকাশের অবস্থা খুব বেশি ভালো না, আকাশের অবস্থাও ভালো না, শেষ করে দিচ্ছি। 2 নাম্বার হলো ইবাদত। এই কথাটাই আমার গুরুত্বপূর্ণ কথা। ইবাদত, ইবাদত কি? নামাজ, রোজা, হজ, যাকাত, তাওহীদ, ইশরাক, তাসবিহ, তানা, জিকির আজকার করা, সেবা শুশ্রূষা করা, মানব সেবা করা, যত ভালো কাজ, যত পুণ্যের কাজ, এই সমষ্টি হলো ইবাদত। এর সবগুলো মিলে কি ভাই? বুঝেন কথাটাকে, বুঝেন। এই সবগুলো মিলে কি? ইসলামের আঙ্গুল জানি কয়টা? কয়টা? ঈমানের পরে দ্বিতীয় আঙ্গুলের নাম ইবাদত। আচ্ছা, কেউ ইবাদত পরিপূর্ণ ভাবেই করলো, আল্লাহ টান দিলে জান্নাতে যাওয়া যাবে? হ্যাঁ, বুঝেন নাই বোধহয় এখনো পর্যন্ত। বুঝতেছেন কিছুটা, তাই না? আল্লাহ ইসলামের আঙ্গুল কয়টা? আবার কয়টা? 5টা, 5টা। মাত্র ঈমান আপনি ঠিক করলেন, এইবার ইবাদত। ইবাদতে আমরা সব কিছু শামিল। নামাজ, রোজা, হজ, যাকাত, তাওহীদ, ইশরাক, তাসবিহ, তাহলিল, জিকির আজকার, হালকায়ে জিকির, হালাকাত, যা আছে, যত কিছু পুণ্যের কাজ, সবগুলো ইবাদত। এই সবগুলো এক জায়গায় সীমাবদ্ধ, নাম তার ইবাদত। বাকি আছে আরো 3টা। কয়টা? বুঝেন নাই? কয়টা? আমরা যেটা করি এটা হলো এই এক জায়গা, মাত্র 2 নাম্বার কাজটা যে করে, তারে আমরা ঠিক মতো প্যাকেজ বানাইয়া ধাক্কাইয়া জান্নাতে পাঠাই দিই। কথা কর না, মনে করি এই লোকটার যেতে ভালো লোক বুঝি আর পৃথিবীতে আর একটাও নাই, অথচ কাজ করলো মাত্র একটা। শেষ করছি। কাজ করলো মাত্র কয়টা? একটা। আরো 3টা রয়েছে, আরো 3টা আছে। যার কারণে দেখা যায় এই লোকটাকে আমরা প্যাকেজ বানাইয়া জান্নাতে পৌঁছে দেওয়ার কারণে এই লোকটার নামাজ পড়ে প্রথম কাতারে, দোকানে গিয়ে ভেজাল মাল দেয়। কথা কর না কেন, ঠিক কিনা? এই লোকটার নামাজ পড়ে প্রথম কাতারে, আওবিরে ইশরাক করে, কপালে, হাঁটুতে, টাকনোতে দাগ ফেলে দিছে, কিন্তু দেখা যায় যে 2 নাম্বার কারবারের ব্যবসা করে। এবার আছে না নাই? চরিত্র ভালো না, আখলাক ভালো না, লেনদেন ভালো না, বিবাহ শাদী ভালো না, তার আচার ব্যবহার ভালো না, মুসলিম মনে শুনে তার যে আখলাক হওয়ার কথা, এই আখলাক গুলো ভালো না, মুআমালাত ভালো না, মুআশারাত ভালো না, অথচ ইবাদত নামক প্যাকেজটার কারণে তারে আমরা ধাক্কাইয়া একবারে কোথায় পাঠায় দেই? না, এত সহজ না, এত সহজ না। সময় সংক্ষিপ্ততার কারণে বলতে পারলাম না, কিন্তু ইচ্ছা ছিল আপনাকে বোঝানো, ইচ্ছা ছিল আপনাকে বোঝানো যে আমরা দেখা কেবলমাত্র ইবাদত করলেই তারে জান্নাতে পৌঁছে দেই। কাজ শেষ হয় নাই, কাজ আরো 3টা বাকি। এই 3টা করে মোট 5টা হলে জান্নাতি। 5টা ছাড়া আপনার 2 আঙ্গুলের মতো ধরা হইলো আর রশ্মি। কয় আঙ্গুলের মতো ধরা হইলো? 2 আঙ্গুল। কি দিয়ে ধরলেন? ঈমান দিয়া আর ইবাদত দিয়া। এখনো রইলো আখলাক, এখনো রইলো মুআমালা, এখনো রইলো মুআশারা। এই 5টা দিয়ে ধরতে পারলে আল্লাহ হায়াতের রশি যখন টান দিবেন, শেষ হয়ে যাবে আপনার হায়াত, তখন আল্লাহ যখন আপনাকে নিয়ে যাবেন, জায়গা জান্নাত হবে। নচেত 2টা দিয়ে কেবলমাত্র ঈমান ঠিক করলেন হয়তো, ইবাদত করলেন হয়তো, বাকি 3টা বাকি আছে, জান্নাতে যাওয়ার সুযোগ নাই। আমরা মনে করতেছি 5 ওয়াক্ত নামাজ পড়েই চেলে চেলে জান্নাতে চলে যাব। না না, এত সহজ না। ইসলাম পালন করলে জান্নাতে যাইতে হলে 5টাই লাগবে। আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আওয়াজ ছেড়ে বলেন আমিন। বক্তব্য শেষ করে দিচ্ছি। তাহলে 5টা কথা আবার মনে রাখেন। ইসলামের পরিপূর্ণভাবে ইসলামে চলতে হলে কয়টা আঙ্গুল লাগবে জানি? আওয়াজ করে বলেন, কয়টা আঙ্গুল লাগবে জানি? যারা কেবলমাত্র ঈমান আনছে, ঈমান আনলেই কি কত সুযোগ আছে জান্নাতি? কথা কন, সুযোগ আছে? একটা করলেন, কয়টা করলেন? 2 নাম্বার ইবাদত। ইবাদত মানে কি? নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, তারপরে মানব সেবা, জনসেবা, আরো যত পুণ্যের কাজ একত্রিত ভাবে, সমস্ত পুণ্যের কাজ, সমস্ত ভালো কাজগুলো একত্রিত প্যাকেজের নাম হলো ইবাদত। প্যাকেজের নাম কি? ইবাদত। সুযোগ আছে শুধুমাত্র সব ইবাদত কইরাও জান্নাতে যাওয়া? কথা কন না কেন? তাইলে আরো বাকি আছে কয়টা? 3টা। 3 নম্বরের সংক্ষেপে বলি, আখলাক। আপনার চরিত্রটা হওয়া লাগবে ভালো। কথা কন না, কি হওয়া লাগবে? চরিত্রটা ভালো হওয়া লাগবে মিয়া। শুধু শিক্ষিত হলেই হবে না,
আপনি সচিব হইলেন, বুয়েটের প্রফেসর হইলেন, কিন্তু আপনার মা যদি আরেক ঘরে পয়সা পয়সা মনে করে, এই শিক্ষার 3 পয়সার কোনো মূল্য নাই। কথা কোন ঠিক কিনা? এমন শিক্ষায় শিক্ষিত হওয়া আমার কোনো দরকার নাই। যে শিক্ষায় কোরআনের জ্ঞান নাই, মাকে শ্রদ্ধা করার শিক্ষা দেয় না, মাকে সেবা করার শিক্ষা দেয় না, এমন শিক্ষায় থুতু নিক্ষেপ করে। কিসের শিক্ষা এগুলো? এই আখলাক আপনাকে ঠিক করা লাগবে, এই চরিত্র আপনাকে ঠিক করা লাগবে। মুআমালা, মানুষের সাথে আপনার ব্যবহার কেমন হবে, মায়ের সাথে আপনার সম্পর্ক কেমন হবে, বাবার সাথে আপনার সম্পর্ক কেমন হবে, পরিস্থিতির সাথে আপনার সম্পর্ক কেমন হবে, এগুলো আপনাকে ঠিক করা লাগবে। আপনি যত করো প্রথম কাতারের নামাজি আর মুসল্লি হন না কেন, আখলাক যদি ঠিক না থাকে, মুআমালা ঠিক না থাকলে 5 দিনে কথা কয়ে 1 লাখ টাকা নেয়, 1 বছর জুতার তলা খুলে যায়, তার পিছনে 1 লাখ টাকা আনতে আনতে। ঠিক কিনা? আছে না নাই? উনি আবার প্রথম কাতারে নামাজ পড়ে। কোন কাতারে? প্রথম কাতারে। উনি মনে করতেছে চাল চালাইয়া জান্নাতে গেছে গা। না না, মুআমালা ঠিক করেন। ঠিক কিনা? মুআশারা, মানুষের সাথে ভালো ব্যবহার ঠিক করেন, তারপরে জান্নাত। আল্লাহ আমাদেরকে এই 5 কাজ সঠিকভাবে করে আল্লাহর রুজ্জুকে সঠিকভাবে ধরে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।